বর্ষা হলেই চারিদিকে ইলিশ মাছের কথা শোনা যায়। বাজারে, দোকানে বন্ধুদের সাথে কথা বলতে বলতে শুধু ইলিশের গল্পই চলে। মাছের রাজা রুই হলেও ইলিশ মাছ কিন্তু বর্ষায় সবার মন জয় করে নেয়। আর ইলিশের নানান রেসিপিও, তাই না? অনেক জায়গায় তো আবার ইলিশ উৎসবও হয়, ইলিশ পার্বণও হয়। তাতে ইলিশ মাছের রেসিপি থাকে। ইলিশের মাথাও যেন যে কোনো রান্নার স্বাদ বদলে দিতে পারে। ইলিশ রান্না সবাই জানে, কিন্তু ইলিশ বেগুন তেল মশলা সামান্য ব্যবহার করেও বানিয়ে দেখুন, যে আপনার ইলিশ উৎসবে না যাওয়ার আফসোসটা আর থাকবে না। ইলিশ মাছের সব রান্না আপনারা করে থাকলেও খুব সামান্য তেল মশলা দিয়ে ইলিশ বেগুনটা এইভাবে একটু বানিয়ে দেখুন ঘরেই। সামান্য একটু নুন আর হলুদ ছড়িয়ে আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে ইলিশ মাছটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখুন। আর লম্বা লম্বা করে ডুমো ডুমো করে বেগুনটাকেও বেশ নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখুন। এতে কিন্তু বেগুনের তেলটা অনেকটা কমই লাগবে। তাহলে আর বেশি তেলের রান্না আপনাকে খেতে হবে না। আজকাল আমাদের স্বাস্থ্যের যা অবস্থা, তাতে কিন্তু তেল মশলা কম খাওয়াই ভালো। আর সামান্য পরিমাণে আমি একটা বাটির মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার আর 2 চামচ হলুদ গুঁড়ো, ব্যাস এইটুকুনি মশলা, সামান্য একটু জল মিশিয়ে নিয়েছি, যাতে মশলাটা তেলের মধ্যে দেওয়ার সময় পুড়ে না যায়। ব্যাস এইটা রেডি করে নিলাম। আমার কিন্তু মশলা একেবারে রেডি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এই সর্ষের তেলেই কিন্তু ইলিশ মাছটাকে ভাজবো। ইলিশ মাছ ভাজার সময় কিন্তু কোনো রকমের সাদা তেল বা রিফাইন তেল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে। তাই জন্য ইলিশ মাছ রান্না করতে গেলে বা যে কোনো ধরনের সাবেকি রান্না করতে গেলে আমার ঠাকুমা বা দিদিমা বলতো সবসময় সর্ষের তেলেই রান্না করতে, কেননা সর্ষের তেলের রান্না স্বাদটা দারুণ হয়। রিফাইন তেলের রান্নার থেকেও সর্ষের তেলের রান্নার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে কিন্তু আস্তে আস্তে করে ইলিশ মাছগুলো ছেড়ে ভেজে নিতে হবে। বেশি কিন্তু ভাজা যাবে না, বেশ অল্প করে ইলিশ মাছটাকে ভেজে নেব। আর ইলিশ মাছ বেশি ভাজারও প্রয়োজন হয় না, সেটা তো তোমরা সবাই জানো, তাই না? ইলিশ মাছটাকে একটা পাশ ভাজা হয়ে গেলে আর একটা পাশও উল্টে তাড়াতাড়ি করে কিন্তু ভেজে তুলে নিতে হবে। এই রান্নাটা করতে জাস্ট 10 থেকে 15 মিনিট মতন সময় লাগে। এইটুকু ধৈর্য তো সবারই আছে, যে একটুখানি রান্না আর কতটুকু টাইম। এই ইলিশ আর বেগুনের মতন এই রেসিপিটা হলে আর কোনো কিচ্ছু লাগে না গরম ভাতের সঙ্গে। এমনকি রাত্রিবেলায়ও যদি ডিনারে মাছ ভাত হয়ে যায়, তাহলে তো আর কোনো কথাই নাই। যারা মাছে ভাতে বাঙালি, তারা তো 2 বেলা 3 বেলা মাছ হলেও যেন কোনো অসুবিধাই বোধ করে না। অবশ্য এখন স্বাস্থ্যের জন্য অনেকেই কনসিয়াস, 2 বার ভাত খাওয়া তো চলবে না। তাই ইলিশ বেগুনটা একবার আপনার মনের মতন করে রান্না করে দেখুন, তো দারুণ লাগবে। কোনো রকমের ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া এই ইলিশ আর বেগুনটা অসাধারণ অসাধারণ, খুবই সুস্বাদু খেতে। আমার বাড়িতে তো ইলিশ বেগুন রান্না হলে আর সেদিনকে আর কোনো কথাই চলে না। ব্যাস ইলিশ বেগুন হলেই ভাত একেবারে খাওয়া হয়ে যায়, কারোর মুখ থেকে কোনো আওয়াজই বেরোয় না। বেগুনটাকেও এই তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব, যাতে বেগুনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। বেগুনটা তো আমার অলরেডি 10 মিনিট পর্যন্ত নুন হলুদ দিয়ে ম্যারিনেট করাই ছিল, তাই জন্য বেগুনটা ভাজতে বেশি সময় লাগেনি। তার মধ্যে একটু চাপা দিয়ে রেখেছিলাম 5 মিনিট মতন, ব্যাস তাতেই বেগুনটা একদম সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এই বেগুনগুলোকেও কিন্তু আস্তে আস্তে করে তুলে নিতে হবে। বেগুনগুলো তুলে নিলে তেলটা তো অনেকটাই রয়েছে, কেননা ইলিশ মাছ থেকেও প্রচুর তেল বেরিয়েছে। সেই তেলটা কিন্তু আমি পুরোটা ব্যবহার করব না, একদম কম তেলে সমস্ত রান্নাটা করব বলেই কিন্তু ঠিক করেছি। তা না হলে কিন্তু সবাইকে মিথ্যা কথা বলা হয়। আমি কিন্তু বাবা সবাইকে এরকমভাবে ঠকাতে রাজি নই। তেলটা তুলে রেখে সামান্য তেলের মধ্যেই কালো জিরা ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা।
ব্যাস তারপরে যে মশলাটা বাটিদের মধ্যে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে বেরোচ্ছে। মশলা তো কষানো তোমরা সবাই বেশ ভালো করেই জানো। দেখেছো কালারটা কি দারুণ দুর্দান্ত লাগছে দেখতে। এইরকম কালার। সামান্য পরিমাণে কিন্তু এখন নুন দিয়ে দিলাম, যেহেতু মাছ ভাজাতেও নুন রয়েছে, ইলিশ বেগুন মাছটা ভাজার মধ্যেও নুন রয়েছে, বেগুন ভাজার মধ্যেও নুন রয়েছে, আর এই ঝোলটার মধ্যেও সামান্য পরিমাণে আমি একটু নুনটা দিয়ে দিলাম। দিয়ে দেখো মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই তেল ছেড়ে বেরানোর অবস্থার মধ্যেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতন জল। জলটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু মাছগুলো ছাড়বে না। জলটা যখন এরকম টকবক করে ফুটতে থাকবে তখন এক এক করে মাছগুলো ছেড়ে দেবে। এইভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করে দেখবে ইলিশ বেগুন কীরকম সুস্বাদু হয়। এই মাছগুলো ছেড়ে দেওয়ার পরে যখন মাছটা কিছুটা রান্না হতে শুরু হবে তারপরে কিন্তু এর মধ্যে আমি বেগুনগুলো দেব, কেননা বেগুনটা অলরেডি ভাজা হয়ে গেছে। বেশি আগে কিন্তু বেগুনগুলো দিলে বেগুনগুলো একদম ভেঙে যাবে। এই যে দেখো ভাজা বেগুনগুলো, এই বেগুনগুলো এরপরে আমি এই ঝোলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত রান্না করে নেব, যাতে বেগুনের মধ্যে ঝোলটা মিশে যায়। ব্যাস তাহলেই কিন্তু আমাদের ইলিশ বেগুন একেবারে রেডি। কেমন লাগলো আমার রেসিপিটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবে না। আর ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ তোমাদের জন্য আজকে গরম গরম ইলিশ বেগুন।